এক করে বাড়ছে আজি সব জিনিসের দাম, এটা তো আর বাড়ে না হয় ঝরাই যতই ঘাম। দাম বেড়েছে চাল ডালের, দাম বেড়েছে আলুর, ইঞ্চি মাটির দাম বেড়েছে, দাম বেড়েছে বালুর। এক এক করে বাড়ছে আজি সব জিনিসের দাম, এটা তো আর বাড়ে না হয় ঝরাই যতই ঘাম। দাম বেড়েছে চাল ডালের, দাম বেড়েছে আলুর, ইঞ্চি মাটির দাম বেড়েছে, দাম বেড়েছে বালুর। দাম বাড়েনি মানবতার, দাম বাড়েনি মানবতার, শূন্য পেটের খাম, খোদার জ্বালা প্রতিদিনের প্রথম শিরোনাম, যেটায় খোদার জ্বালা প্রতিদিনের প্রথম শিরোনাম। ঠিক না মানে একটু দেখুন, দামের ঠেলায় বেলা বাড়ে লাগে খোদা বেশি, মনটা কারো চাই যে খেতে হাঁস মুরগ দেশি, সবজি খেতে ইচ্ছে করে একটু তেলে ভেজে, দাম শুনে হায় মাথা ঘুরে, কিনতে বাজার গেলে হায় রে ভুনা ভুনা গুস্ত খেতে, ভাত চোটে না গুস্ত খুঁজি সাদে দিলাম বাপ, মনকে বলি বাঁচলে আগে চেপে বুকের বাপ, খোদার জ্বালা প্রতিদিনের প্রথম শিরোনাম। ভাড়াগুড়ির মুসলমান শুনো, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে হবে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে হবে। আল্লাহর রাসূল জানায়া দেয়, সেজদা আল্লাহর কুদরতি পায়ে যখন দিবা, দেওয়ার আগে তুমি তোমার দিলটাকে মুখলেস করে নেবা, পরিশোধন কলব দিয়া আল্লাহর পায়ে সেজদা দিবা। কবুল করার মালিক জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আমি মালিকের সাথে কাউকে সম্পর্ক লাগাইতে দিবা না, আমি আল্লাহর সাথে অন্য কাউকে প্রভু হিসাবে মানবা না, আমি আল্লাহকে আল্লাহ মানবা। দেখতে চাই কারা কারা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে চান, একটু আঙ্গুলটাকে উপরে তুলে একটা মায়া লাগায় ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি আল্লাহকে যারা আল্লাহ বলে ডাক দিছো তাদের জন্য আমার পক্ষ থেকে ঘোষণা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মালিকের পায়ে সিজদা লাগাইতে হবে, আল্লাহরে আল্লাহ বলে ডাকতে হবে। পয়গম্বরে আরবি বলেন, যদি কোনো মানুষ তিনটা কাজ করতে পারে, কয়টা কাজ? আরো জোরে কোন কয়টা? সেই ব্যক্তি আমি পয়গম্বর গ্যারান্টি দিয়া দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বেলাগুড়ির মুসলমান বাপ ভাইরা, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইরা, মহিলা প্যান্ডেলের আম্মাদারেরা রে, আজকে যেই মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে, আজকে যে ওয়াজ ও দোয়ার মাহফিলে তুমি আর আমি চলে আসছি, নিয়তটাকে খালেস করে, নিয়তটাকে সহি করে, আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দাও, মায়া লাগায়া ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত উমর কেমন আমল বেশি নয়, অল্প আমলে জান্নাত। খলিফাতুল মুসলিমিন উমর অর্ধ জাহানের খলিফা, জেরুজালেম থেকে বারবার উমরের কাছে প্রস্তাব আসে, উমর আপনি যদি আমাদের জেরুজালেমে আসেন, বাইতুল মুকাদ্দাসটা আপনার হাতে লেগে দেওয়া হবে। বাইতুল মুকাদ্দাস মুসলমানের পূর্ব কিবলা, এই সিরিয়ার পূর্ব কিবলাটা আপনি উমরের হাতের ভিতরে তুলে দেওয়া হবে। হযরতে উমর কাছ থেকে বারবার পত্র চায়, আপনি আসবেন কিনা জানাবেন। উমর কোনো কথা বলে না। জেরুজালেমের মুসলমানরা উমরকে ডেকে বলে, আপনি আসবেন না, ইহুদির ব্যবহার বেশি ভালো নয়,
ওমর ডেকে বলে, আমি তো এক আল্লাহর ইবাদত করি, আমার নিয়ত সহি আছে। আমার মন বলে আমি যদি সেখানে যাই কশ্চিন কালেও আমার ক্ষতি কেউ করতে পারবে না। দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। जोरे कल मरहबा। हजरत उमर ডেকে বলে, সাহাবায়ে কেরামরা রে, আমারে বিদায় দাও, আমার আমল বেশি নয়, তবে আমি যে আমলগুলো করেছি এই আমলটা নির্ভেজাল আমল, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই করেছি, অন্য কাউকে দেখানোর জন্য করি নাই, অন্য কারো সাথে আমার আল্লাহকে শরীক করি নাই। হযরত ওমর ডেকে বলে, আমাকে বিদায় করে দাও, আমি সিরিয়াতে যাব, জেরুজালেমে যাইয়া বাইতুল মুকাদ্দাসের বাইতুল মাকদাসের চাবিটা আমার হাতের ভিতরে নেব। হযরত ওমরের সৎ সাহস হলো, সে আমল যা করেছে নির্ভেজাল আমল ছিল, একেবারে পাকা পোক্ত আমল ছিল। হযরত ওমর সাহাবায়ে কেরাম ওমরকে আটকায় রাখছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আপনি যাবেন না, ইহুদিদের চক্রান্ত ভালো নয়, আপনার শরীরের উপরে আক্রমণ করবে, আপনাকে আঘাত করতে পারে, আপনি যায়েন না, আপনি যাওয়ার প্রয়োজন নাই, প্রয়োজন বোধে আমরা যুদ্ধ করব, যুদ্ধ করে বাইতুল মাকদাসকে আমরা বিজয় করব। হযরত ওমর ডেকে বলে, যুদ্ধের চাইতে যদি আমল দ্বারা পরিবর্তন করা যায় এটা রাসূলের কাছে সবচাইতে বেহতার। জোরে কান মারহাবা। হযরত ওমর ডেকে বলে, সাহাবীরা রে, তোমরা কি জানো না যখন ফতেহ মক্কা হয়েছিল, মক্কা যখন বিজয় হয়েছে, ফতেহ মক্কার সময় আল্লাহর নবীর পকেটে টাকা নাই, বাইতুল মালে কোনো খাবার নাই, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে? আল্লাহর নবী আমলে বসে গেছে। তোমরা কি দেখো নাই আমলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে নুসরত এসেছে, আল্লাহর পক্ষ থেকে খাজানাতে ভান্ডারে আল্লাহর পক্ষ থেকে রহমত এসেছে, যার বিনিময় আমি উমর আমল দ্বারা গোটা সমাজ পরিবর্তন করতে চাই। খারাপ লাগতেছে? বলবো কি বলবো না? চলবে? নারায়ে তাকবীর। উমরের এই বক্তব্য সাহাবায়ে কেরাম মানতে পারে না। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, না না, আপনার একা ছাড়া যাবে না, কারণ ইহুদিদের চক্রান্ত বড় খারাপ চক্রান্ত, আপনার গায়ে আঘাত করতে পারে। হযরতে উমর এবার ডাক দিয়া কয়, আমার গায়ে আঘাত করতে যদি কেউ আসে, আমি ওমরের গায়ে এক ফোঁটা রক্ত থাকবে, তার কল্লা নিয়ে বাড়ি যাইতে পারবে না। ও তো মর্দে মুসলমান হয়, তো মর্দে মুসলমান, এক হাত মে তলওয়ার এক হাত মে কুরআন, আনা মুর্দা মুসলমান হয়, তো মুর্দা মুসলমান, এক হাত মে গঞ্জা और एक हाथ में बीड़ी मरोटान, एक हाथ में गंजा और एक हाथ में बीड़ी मरोटान। ला हौला वला कुव्वता है उल्टा जमाना, औरत है मरत बने मरत जनजना। ला हौला वला कुव्वता है कैसा मुसलमान, नामाज नहीं रोजा नहीं नामे मुसलमान। जोरे करा से नाराय। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে কেউ যাইতে দেয় না, কেউ ছাড়ে না, কারণ ইহুদিদের চক্রান্ত খুব খারাপ চক্রান্ত। এর আগে এক ইহুদি পণ্ডিত ছিল, তার কাছ থেকে পয়গম্বরে আরবি 5000 দিরহাম কর্জে হাসানা নিয়েছিল। এক মাসের ডেট নিয়ে নেওয়ার পরে এই ইহুদি আল্লাহর রাসূলকে অপমান করার জন্য 3 দিন পরে আল্লাহর পয়গম্বরের কলার ধরেছিল।
উমর এই ঘটনারও সাক্ষী, উমর জানে। এরপরেও উমর ডেকে বলে, না না, আমার দিল বলে, আমার মন বলে রে, আমি যদি সেখানে যাইতে পারি, আশা করা যায় বাইতুল মুকাদ্দাসটা আমার হাতে তারা চাবি দিবে। একটা আওয়াজ দিয়া কর মারহাবা। ওমরের সৎসাহস ছিল, আমল যদিও করেছে, যা করেছে নির্ভেজাল আমল ছিল। আজকে আমাদের আমলের পাওয়ার খুব দুর্বল, আমলের ব্যাটারি খুব দুর্বল। আমাদের পাওয়ার হচ্ছে আমরা কিভাবে টাকা উপার্জন করতে পারি, কিভাবে আমরা বড় বাড়ি বানাইতে পারি, নারী কেমন সুন্দর হয়, গাড়ি কত চমৎকার হয়। দুনিয়ার ধান্দার পিছনে আমাদের মেহনত, আল্লাহকে পাওয়ার পিছনে মেহনত করি না। আওয়াজ দিয়া কোন আছে নারা? খলিফাতুল মুসলিমিন উমর তৎক্ষণাৎ তার খাদেমকে ডাকলো, তার গোলামকে বুলাইলো, এ গোলাম এদিকে আসো। গোলামকে ডাকিয়া খলিফাতুল মুসলিমিন উমর ডেকে বলে, আমি উটের পৃষ্ঠে চড়লাম, তুমি গলার লাগাম নিয়া সিরিয়ার দিকে, জেরুজালেমের দিকে হাঁটা শুরু করো। খলিফাতুল মুসলিমিন উমর গোলামের হাতের ভিতরে উটের লাগাম দিয়া খলিফাতুল মুসলিমিন উমর উটের পৃষ্ঠে চড়ে রওনা দিয়ে দিছে। রওনা দিয়া দেয় মরুভূমি, রৌদ্রের প্রখর তাপ। লম্বা কথা সংক্ষেপে, বালুগুলো গরম হয়ে গেছে। দ্বিপ্রহরের সময় হযরত ওমর চিন্তা করলো, আমি উটের পৃষ্ঠে বসে থাকতে পারি না, আমার গোলাম কিভাবে লাগাম নিয়ে মাটি দিয়া হাঁটে। হযরত ওমর চট করে নিচে লাফ দিয়া নামার পরে ডাক দিয়া কয়, গোলাম উঠো, তুমি উটের পৃষ্ঠে উঠো, আমার হাতে লাগাম দিয়া দাও, আমি লাগাম টেনে টেনে কিছু রাস্তা তোমাকে নিয়ে যাইতে চাই। গোলাম দুই চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন উমর, মালিক এটা হয় না, আমি গোলামের বাচ্চা গোলাম, আপনার বাড়িতে আমি গোলামের দায়িত্ব পালন করি, আপনি আমার মনিব, আপনি আমার মালিক, আপনি কিভাবে আমার লাগাম ধরবেন, কিভাবে আমি আপনার জায়গায় বসবো, সমাসীন হব? না না, এটা হয় না। ওমর ডেকে বলে, বেশি কথা বলবি না। ওমরের মিজাজ গরম না নরম? ওমর বলে, বেশি কথা বলবা না, যেটা করতে বলছি সেটা করো। আল্লাহর বান্দা ওমরের গোলাম এবার উটের পৃষ্ঠে চড়িয়া জেরুজালেমের দিকে রওনা দেয়। জেরুজালেমের মুসলমানরা ওমরকে ইস্তেকবাল জানানোর জন্য জেরুজালেমের গেট থেকে অনেক দূর সামনে অগ্রসর হয়ে দাঁড়ায় আছে, ইস্তেকবাল জানাবে। সাথে কিছু ইহুদি পণ্ডিত আসছে, দেখবে মুসলমানের নেতার পাওয়ার কেমন, মুসলমানের নেতা দেখতে কেমন। সূরা কান মারহাবা। জেরুজালেমের সাহাবীরা কয়েকজন দূতকে আগে পাঠিয়ে দিছে, যাও ওমরকে যায় বলবা পরিপাটি না হয়ে থাকলে যেন পরিপাটি হয়ে থাকে। কিছু নীতিমালা লিখে দিছে। দূত দৌড়ায় যায় সংবাদ দেয়, আমাদের খলিফা, আমাদের আমির, উনি গোলামের লাগাম ধরে ধরে আসতেছে। জোরে কোন মারহাবা। ডাক দিয়া কয়, জলদি করে যায় বলবা, এটা ইহুদিরা আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করবে, বলবে তোমাদের খলিফা কে, যে উটের উপরে নাকি যে লাগাম ধরে আছে, কে তোমাদের খলিফা? যা বলবা উনি যেন উটের পৃষ্ঠে আরোহণ করে সিরিয়াতে প্রবেশ করে, উনি যেন উটের পৃষ্ঠে আরোহণ করে জেরুজালেমে প্রবেশ করে।
ওমরের কানে কানে এসে বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি যে আপনার গোলামকে উটের পিঠে চড়ায়া আপনি যে উটের লাগাম ধরেছে, ইহুদি কিছু পণ্ডিত গেটের সামনে দাঁড়ায় আছে, আপনাকে দেখবে, এটা বেমানান। আপনি আমাদের ইসলাম ধর্মের সুপ্রিম পাওয়ার, আপনি আমাদের ধর্মগুরু, আপনি অর্ধজাহানের খলিফা, এটা হতে পারে না। ওমর ডেকে বলে, তোমরা তোমাদের কাজ চালাও, বাকি কাজটা আমার উপরে ছেড়ে দাও। জোরে কর মারহাবা, আরো আওয়াজ দিয়া কর মারহাবা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর গোলামকে ইটের পিঠে বসায়া লাগাম ধরে আল্লাহর বান্দা জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করলো। ইহুদিরা তাকায় দেখে, ব্যাপার কি রে, কারণটা কি, ঘটনাটা কি? গোলামকে উপরে বসাইয়া যেই মালিক নিচে লাগাম ধরতে পারে, ওই মালিকের হাতে, ওই নেতার হাতে আমরা ইহুদিরাও নিরাপদ, খ্রিস্টানরাও নিরাপদ, অন্য যত উপজাতি আছে সবাই নিরাপদ। পণ্ডিতেরা অল্প ইশারায় বুঝিয়া ফালাইছে। ওমর প্রবেশ করলো, লম্বা কথা সংক্ষেপে। প্রবেশ করার পর সবাই মিলে বৈঠকে বসলো। একজন ইহুদি পণ্ডিত দাঁড়ায়া ডাক দিয়া কয়, আমিনুল মুমিনিন ওমর, আপনি যে আমাদের মাঝে এসেছেন, আপনাকে ইস্তিকবাল জানানোর জন্য আমরা গেলাম, কিন্তু দেখলাম আপনি কেমন জানি উটের লাগাম আপনি ধরে আনতেছেন, আর আপনার গোলাম আপনার উটের পৃষ্ঠে, বুঝলাম না ব্যাপারটা কি। খলিফাতুল মুসলিমিন দুই চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, ভাই, এই দুনিয়ার ভিতরে আমি আমার মায়ের নবীরে হারাইলাম, এই দুনিয়ার ভিতরে আমার কেউ নাই, বাপ দাদার ধর্ম ছেড়ে আজকে আমার মালিক আমাকে অর্ধজাহানের খলিফা বানিয়েছে। যদি সেই দিন আমার গোলাম আমার বিপক্ষে মালিকের কাছে নালিশ করে, আমি তো পার পাবো না, আমি আমার গোলামকে কষ্ট দিতে পারি না, আমি আমার গোলামকে কষ্ট দিতে পারি না, আমি কষ্ট করতে রাজি আছি, আমি আমার গোলামকে কষ্ট দিতে পারি না। ইসলাম শিখা কোনো বৈষম্য নাই, আমার গোলামের যেই মর্যাদা আল্লাহর কাছে, আমি খলিফাতুল মুসলিমিন ওমরেরও মর্যাদা আমি আমার আল্লাহর কাছে একই।